কল্যাণের দরজা হলো তিনটি। আমরা সকলে কিন্তু আমাদের লাইফে কল্যাণ চাই এবং সবসময় যাতে করে আমরা সুখময় থাকতে পারি, খুশিতে থাকতে পারি, এটাই আমরা সকলে চাই। এই কল্যাণের দরজা হচ্ছে তিনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে রোজা রাখা। অবশ্যই আপনি রোজা রাখবেন, কেননা রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই জন্য অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে ইয়াং পিপল যারা আছেন, তা আমরা কিন্তু অনেক সময় গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাই, বিশেষ করে যারা বিয়ে করে নাই, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন দিয়েছেন যে রোজা রাখার জন্য। কেননা যে ব্যক্তি রোজা রাখবে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, সংযত রাখতে পারবে, চোখের গুনাহ থেকে বাঁচতে পারবে। রোজা মানুষকে সকল ধরনের গুনাহ থেকেও কিন্তু বাঁচায়। সুতরাং যারা রোজা রাখি আমরা, তারা কিন্তু রোজা রাখার পরে আমরা গুনাহের কাজটাকে ছেড়ে দেই। ঠিক তদ্রূপভাবে 1 নাম্বার হচ্ছে আপনি রোজা রাখবেন। রোজা রাখলে আল্লাহ তাআলা দুনিয়াতেও কল্যাণ দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে সাদাকা করা, দান করা। আমরা অনেকে দান করতে চাই না, আপনি দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট। দান মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে। শুধু তাই নয়, এই যদি কোনো ব্যক্তি ডোনেশন করে, দান করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি স্যাটিসফাই হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহ নিজে বলে দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব্বি ওয়া তাতমিতাসু। যদি কোনো ব্যক্তি এমন কোনো গুনাহের কাজ করে যার কারণে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে আছেন, এবং সেই ব্যক্তি যদি ডোনেশন করে, দান করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি স্যাটিসফাই হয়ে যান, খুশি হয়ে যান। এজন্য অবশ্যই ডোনেশন আপনি বেশি বেশি করবেন। আপনার যখন ইনকাম সোর্স ভালো, তখন যদি আপনি 10,000 টাকা দান করতে পারেন, যখন আপনার ইনকাম সোর্স ভালো না, তখন কি আপনি 10 টাকাও দান করতে পারবেন না? দান করবেন। দান করলে আল্লাহ তাআলা বিপদ থেকে, আপদ থেকে হেফাজত করেন, এবং আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। তাহলে 2 নাম্বার হচ্ছে ডোনেশন করা, দান করা। 3 নাম্বার হচ্ছে রাতের নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করা। আমরা রাতের সালাত পড়তে চাই না। রাতের বেলা বিশেষ করে ইয়াং পিপলরা যারা আমরা আছি, বর্তমান ইয়াং জেনারেশন, আমরা রাতভর গুনাহের ভিতরে লিপ্ত থাকি। ফোন, স্মার্টফোন আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পর্যন্ত নিয়ে গেছে। আমরা রাতভর ফোন ব্যবহার করে থাকি। ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, আরও যত পাপিষ্ট সাইট আছে এদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা গুনাহের ভিতরে লিপ্ত থাকি এবং শেষ রাতে ঘুমিয়ে যাই। আর শেষ রাতে বিশেষ করে যারা মুসলমান এবং যারা সাকসেসফুল ম্যান হতে চায়, সফলতা অর্জন করতে চায়, তাদের জন্য শেষ রাতে তাহাজ্জুদ পড়া খুবই জরুরি। সুতরাং যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে সব জায়গায় সফলতা দান করেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণ দেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। কেননা মুয়াজ্জিন 5 বেলা মানুষকে নামাজের জন্য ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় আসে এমন, যে সময় মুয়াজ্জিন নয়, স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন।